ডে 14 আমরা দ্য সিমিলার সোল ঠিক করেছিলাম আজকে যাব আমরা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। আর প্রথমেই আমরা আসামে ঢুকে যেটা দেখতে পেলাম সেটা হলো বিহু। আর বিহু আমাদের কাছে এক উপরি পাওনা ছিল। এটি আমাদের প্রথম দেখা বিহু, এবং এরপরে আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে কিছু ভিডিওস এবং ফটোজ নিয়ে রওনা দিয়ে দিলাম কাজিরাঙ্গার উদ্দেশ্যে। কাজিরাঙ্গার রাস্তা তোমরা জাস্ট দেখো, অসাধারণ। এখানকার আশেপাশের যে পরিবেশ এবং আশেপাশে চলতে ফিরতে যে তোমরা আশেপাশে মাঝে মধ্যে পশু পাখি দেখতে পাবে, সেটিও কিন্তু কল্পনার বাইরে ছিল। আমরা প্রথমে দেখে ভেবেছিলাম যে হয়তো আশেপাশের কোনো ডোমেস্টিক অ্যানিমাল, বাট তারপরে যখন আমরা ভালোভাবে দেখি তখন আমাদের ভুল ভাঙে, এবং আমরা কি পেয়েছি তা তোমাদের এক এক করে বলছি। গন্ডার দেখতে পেয়েছি, হাতি দেখতে পেয়েছি, হরিণ দেখতে পেয়েছি। সন্ধ্যা হওয়ার কারণে এই দিনে আমরা বেশি কিছু ভিডিওস বা ফটো নিতে পারিনি, তাও চেষ্টা করেছি যতদূর তোমাদের জন্য ক্লিক করা যায়। সামনে থেকে না দেখলে বিশ্বাসই হবে না যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এতটা সুন্দর। তোমরা রাস্তা দিয়ে যেতে যেতেই যেমন অনেক কিছু দেখতে পাবে, যেমনটা বললাম সৌন্দর্য উপভোগ করতে পারবে। আর ঠিক এইভাবেই তোমরা যদি একটা সময় এসে একবার ঘুরে যেতে পারো, তাহলে ভিডিওতে বা ফটোতে যেমন লাগে দেখতে, তার থেকে কয়েকশো গুণ যে ভালো দেখতে পাবে সেটার গ্যারান্টি আমি দিচ্ছি। ডে 14 আমাদের জার্নি শুধু একমাত্র রোড ট্রিপই ছিল এবং কোথাও কোথাও দাঁড়ানো ছিল, সেই জন্য আমরা তোমাদের কাছে এই টাইপের ভিডিওজই শেয়ার করলাম। ডে 15 অবশ্যই তোমরা দেখতে পাবে আমাদের এলিফ্যান্ট সাফারি, এবং এলিফ্যান্ট সাফারিতে আমরা খুব কিভাবে এনজয় করলাম না করলাম এবং কোথা থেকে করেছি সেই সমস্ত তথ্য তুলে ধরবো। আপাতত তোমরা আমাদের সাথে এই জার্নি অনুভব করো, জার্নি পূরণ করো এবং চেষ্টা করো অবশ্যই একবার এসে দেখার। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে এবং আমাদের জার্নিও প্রায় শেষ হয়ে এসেছে। এবার তোমাদের যেটা দেখাবো সেটা হলো আমরা রাস্তার পাশ থেকে একদম যেটা দেখতে পেয়েছি, গন্ডার। জাস্ট অসাধারণ। ডে 14 রাত্রি যাপন আমরা করেছিলাম বাগরি রিসর্টে, যেটা আমাদের এলিফ্যান্ট সাফারি পয়েন্ট থেকে মাত্র 500 মিটার দূরে ছিল, এবং ফরচুনেটলি আমরা ওখানে রুম পেয়ে যাই এবং ওই দিনই বুক করে আসি। রিসর্টটি খুব সুন্দর, থেকে দেখতেই পারেন। আমাদের ওখানে ট্যারিফ ছিল 1,500 টাকার মতো, এবং 1,500 টাকায় যে এত সুন্দর ওদের ব্যবস্থাপনা, সেটা না থাকলে বিশ্বাস করা যায় না। রিসর্টে পার্কিং ফ্রি আছে, বিশাল বড় জায়গা, আর সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটি এলিফ্যান্ট সাফারি পয়েন্টের একদম পাশে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আর ফিরে আসছি ডে 15 নিয়ে। টাটা।